এক মিনিট, তুমি এখানে কি করছো? ওই ওই আমি তুমি এরকম ভাবে হাসছো কেন? যদি তুই একবার ওর কথাগুলো শুনতিস তাহলে এই প্রশ্নটা কখনো করতিস ইয়া, না। তুমি ঈশান তোকে এখানে বলতে এসেছিল যে ওর বিয়ের পরে কটা বাচ্চা চাই। ইয়া, আরো এটাও বললো যে বিয়ের আগে যত অত্যাচার করার তুই করে নিয়েছিস, এবার বিয়ের পর ও অত্যাচার করবে, ও তোর ক্লাস নেবে। এই বললি তুমি? তোমার কি ঈশান এত ফানি যে ও বুঝতেই পারেনি যে তুই না আমি এখানে শুয়ে আছি। এখানে এসে নিজের ফ্যান্টাসির গল্প করছে। ও হ্যালো, হুম। কি হয়েছে তোদের দুজনের? কিচ্ছু না, কিন্তু এমন কেন হয় বলতো যে ভালোবাসা সবার মনে আশ্রয় পায়, কিন্তু সব মন সেই ভালোবাসা রাখতে পারে না। কারোর ভাগ্যে এটা আছে তো কারোর ভাগ্যে এটা নেই। খুবই অদ্ভুত এই নিয়ম, জানি না এরকম কেন হয়। এটা হয় তার কারণ ভালোবাসার পেছনে প্রতিটা মানুষ দৌড়চ্ছে, তো ভালোবাসা এইটুকু অ্যাটিটিউড তো দেখাবেই, তাই না? তাই দর বাড়াচ্ছে ভালোবাসা নিজের। হ্যাঁ, কিন্তু একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে আমি তোর মধ্যে একজন ভালো বোন আর একজন ভালো বন্ধু দুজনকেই পেয়েছি, যে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাহলে নিজের বেলায় এত শর্ত কেন? ঈশান, তোর নম্রতা আমার এক কথা। আর কতবার তো তোকে বলেছি আমি, বল ভালোবাসায় কন্ডিশনে ভয় পাই না বাবু মশাই, ভালোবাসায় এন্ট্রি নিতে ভয় পাই। আর বাজে বকো। এমনিতেও ঈশানের কাছে তো সিট আগে থেকেই ফুল ছিল, আমার তো কোনো চান্সই ছিল না, সো ইটস ওকে। আরে এসব কিছু বাদ দে তো, তুমি বলো তো তুমি ভেতরে এলে কি করে? দেখো তুমি মেন ডোর থেকে তো আসোনি 100%, মেন ডোর দিয়ে এলে এখানে আসতেই পারতে না, বলো কি করে এলে? এক্স্যাক্টলি, ভালোবাসা ট্রেনিং হৃদয় জানলা দিয়ে শুরু হয় আর বাড়ির জানলায় গিয়ে শেষ হয়। তাহলেই দরজার কি দরকার? হ্যাঁ, ভালোবাসায় না হাড়গোড়ও ভাঙে। করলে কি হতো? হ্যাঁ, তো পড়ে গেলে কি হতো? আরে হাড়গোড় ভাঙবে সেটা ঠিক আছে, কিন্তু মন যেন না ভাঙে। হ্যাঁ সেই, আরে এর কবিতা আর এর নাটক। আরে যা না তুই এখান থেকে, ঘুমাবো আমি। এই হ্যালো, আমি কোথাও যাচ্ছি না, তুইও যাচ্ছিস আমার সাথে?